আজকের টপিক হচ্ছে এই মেজারমেন্ট টেপটা চেনা, জানা এবং এর ব্যবহার এবং কিভাবে সহজে নিজে নিজে ৮ ভাগ ১৬ ভাগ ৩২ ভাগ করা যায়, এই সিস্টেমটা আজকে শেখানো হবে। মেজারমেন্ট টেপ বানানটা একটু আনকমন। হঠাৎ যদি কেউ গার্মেন্টসে চাকরি না করে তাহলে মেজারমেন্ট টেপ বানান করতে বললে সে ইজিলি পারবে না। তো মেজারমেন্ট টেপ বানানটা একটু আনইজি, এটা শিখতে হবে, জানতে হবে। তো আজকে আমি শেখাবো হচ্ছে আপনাদেরকে মেজারমেন্ট টেপের ব্যবহার এবং কিভাবে আপনি নিজে নিজে ৮ ভাগ ১৬ ভাগ ৩২ ভাগ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আমরা সাধারণত যখন বলি বা কাউকে জিজ্ঞেস করি যে ১ ইঞ্চিকে কত ভাগে ভাগ করা হয়, অনেকেই বলবে ৮ ভাগ ১৬ ভাগ। এটা ভুল অ্যান্সার। একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগ ৪ ভাগ ৮ ভাগ ১৬ ভাগ কাজের ক্ষেত্রে করা যায়, কিন্তু ইচ্ছা করলে আমি ৩২ ভাগ ৬৪ ভাগও করতে পারবো। সেই সিস্টেমগুলোই আজকে আপনাদেরকে শেখাবো। তাহলে এখন দেখেন কিভাবে ৮ ভাগ হয় এবং কিভাবে ৮ ভাগের পরে নিজে নিজে শেখা যায়, সেই সিস্টেমটাই আমি এখন দেখাবো আপনাদের। ৮ ভাগে ভাগ করা হলো। 18 14 38 হাফ ইঞ্চি 58 34 78 1 ইঞ্চি 1 2 3 4 5 6 7 8। এখানে ৮ ভাগ করা হয়েছে। এখন আপনারা যদি এটা যদি আপনারা যদি মুখস্থ করতে চান তাহলে মুখস্থ এই পর্যন্ত শেষ। আর যদি আপনি প্র্যাকটিক্যালে শিখতে চান তাহলে আপনাকে শিখতে হবে যেভাবে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা নিজেরা ভেঙে ৮ ভাগ ১৬ ভাগ এবং ৬৪ ভাগ করতে পারবেন। সেই সিস্টেমটাই আমি এখন শেখাবো। ধরে নেন এটা ১ ইঞ্চি। এখন আমরা সহজ পন্থা বের করব কিভাবে আমরা নিজেরা বের করতে পারি। তাহলে দেখেন এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এখানে আমি ৮টা ভাগ করেছি। ধরে নেন এটা ১ ইঞ্চি, এখানে ৮ ভাগ আছে, অর্থাৎ ১ ইঞ্চিকে আমরা ৮ ভাগে ভাগ করব এবং প্র্যাকটিক্যালি আমরা শিখব। আমি যদি এই ঘরটা নিই, এই ঘরটা নিলাম, তাহলে এই ৮ ভাগের আমরা এই ৮ ভাগের ১ ভাগ নিয়েছি, তার মানে 1/8। কেন 1/8 হলো? এই ৮ ভাগ থেকে ১ ভাগ নিয়েছি, এই জন্য 1/8, ৮-এর ১। এখন আমরা এখান থেকে দ্বিতীয় ঘর নিব। তাহলে ৮ ভাগ থেকে আমরা ১ ভাগ নিয়েছি বলে 1/8 হয়েছে। 1/8 কেন? ৮-এর ১ অংশ। এখন আমরা ৮ ভাগের ২ ভাগ নিলাম, তাহলে কি হবে? 2/8। এখানে যদিও কোয়ার্টার, আমি শেখানোর জন্য 2/8 লিখলাম। আমি যখন ভাঙবো তখন আপনারা বুঝতে পারবেন কেন 2/8 লেখা হলো এখানে। এরপরে আমি ৮ ভাগের ৩ ভাগ নিলাম, তাহলে হলো 3/8। আমি ৮ ভাগের ৩ ভাগ নিয়েছি, এর জন্য
3/8, অর্থাৎ 3/8 মানে 8-এর 3 ভাগ। এখন আমি নেব 8 ভাগের 4 ভাগ, তাহলে 4/8, 4/8, কিন্তু এটা ভাঙলে কমে যাবে, আমি দেখাবো সেটা। 4/8। এরপরে আমি নিলাম 8 ভাগের 5 ভাগ। তা 8 ভাগের 5 ভাগ যদি আমি নিই, তাহলে সহজেই বুঝতে পারেন আপনারা যে 8 ভাগের 5 ভাগ মানে 5/8। এরপরে আমি নিব 5 ভাগ নিয়ে ফেলেছি, এখন নিব আমি 6 ভাগ। 6/8, 6/8। এরপরে আমি নিব 8 ভাগের 7 ভাগ, 7/8। এখন আমার বাকি আছে 1 ঘর, অর্থাৎ 8 ভাগের 8 ভাগ। এই 8 ভাগের 8 ভাগ। এখন কেন আমি এটা করছি সেটা আমি এখন বুঝাবো। যত সময় জোড় হবে তত সময় ভেঙে ফেলতে হবে নিজে নিজে। আর যখন আপনারা নিজে নিজে ভাঙতে পারবেন, তখন আপনারা নিজেরা 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ, 32 ভাগ, 64 ভাগও করতে পারবেন। সেই নিয়মটাই আমি এখানে শেখাচ্ছি। প্রথমে 1/8 বেজোড় কাটে না, সুতরাং 1/8। এরপরে 2/8, 2/8ই কেটে যায়। যদি আমি 2 দিয়ে কাটি, 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে এটা কত হলো? 1/4, 1/4। এরপরে 3 নম্বরে 3/8, 3/8টা বেজোড়, বেজোড় কখনো কাটবে না, জোড় হলেই কেটে ফেলতে হবে, ভাঙিয়ে ফেলতে হবে। জোড় মানে আপনাকে ভেঙে ফেলতে হবে, আর বেজোড় কখনো ভাঙবে না। তাহলে 3/8 ভাঙবে না মানে 3/8 থেকে গেল। এবার আসেন এইটা 4/8, 4/8 ভাঙবে, 2 দিয়ে ভাঙতে পারি। এখানে 4 ভাঙলে 1, আর 8 ভাঙলে 2, আর সমান সমান হাফ ইঞ্চি। এরপরে কি আছে? 5/8, 5/8টা ভাঙে না, 5/8 থেকে যাবে, 5/8 থেকে গেল। এরপরে কি আছে? 6/8, 6/8টা ভেঙে যায়। এই আমি যদি 2 দিয়ে ভাঙি, তাহলে 2 দিয়ে ভাঙলে উপর হবে 3, নিচে হবে 4, অর্থাৎ 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 3/4 হল। এরপরে এখানে আছে 7/8। আমি শুরু থেকে বলছি যে বেজোড় হলে কখনো ভাঙা যাবে না। এখানে 7/8, তার মানে 7/8 থেকে গেল। এবার 8 ভাগের 8 ভাগ, তাহলে 8কে 8, 8কে 8, তার মানে সমান সমান আমার নিচের 1-এর কোনো দাম নাই, এখানে 1 ইঞ্চি। আপনারা যদি এভাবে নিজেরা ভাঙ্গা শেখেন, তাহলে আপনারা নিজেরা 8 ভাগ, 16 ভাগ, 32 ভাগ, 64 ভাগও করতে পারবেন। আর হচ্ছে যদি এগুলো মুখস্থ করেন, তাহলে সারা জীবন মুখস্থই করতে পারবেন, নিজে শিখতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন, এবং এই ব্যাপারে কমেন্টস করবেন। বুঝতে সমস্যা হলে আরও ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ।